প্রতিবাদের অনেকগুলো মাধ্যম আছে, কিন্তু ব্যতিক্রম মাধ্যম এই মনে হয় প্রথম আমার, যে ডিম নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু কেন এই ডিম দিয়ে কাকে প্রতিবাদ করতে চান? সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জেনেছি এই দরবেশ বাবা সালমান এফ রহমান একটা ধর্মদ্রোহী, ক্ষুধাদ্রোহী, যে অত্যন্ত দম্ভ করে আমাদের সামনে বলেছিল যে কোরআনে সমস্যা আছে। নাউজুবিল্লাহ মিন জালিক। পবিত্র কোরআনে কারিমে কোনো ভুল, কোনো ভ্রান্তি থাকতে পারে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জালিকাল কিতাবুলা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে না। কিন্তু এই নাস্তিক, এই জাহেল, এই বিয়াদ্দব সালমান এফ রহমান বলেছে কোরআনের মধ্যে ভুল আছে। আজকে সে গ্রেফতার হয়েছে জনতার আদালতে। ছাত্র জনতার প্রতিবাদের মুখে সে পালিয়ে যেতে চেয়েছিল ভারতে। তার আরেক দূষর শয়তান আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছে। এই সংবাদ পেয়ে হাজার হাজার তৌহিদি জনতা আমরা এর প্রতিবাদে এসেছি, এই ডিম নিয়ে এসেছি। এই কোরআনে ভুল বলার দৃশ্যতা দেখানোর জন্য, আমরা এর প্রতিবাদ জানানোর জন্য তার উপরে আমরা ডিম নিক্ষেপ করব। আমরা শান্তিপ্রিয় মুসলমান, এদের উচিত ছিল শরিয়া আইন অনুযায়ী তাকে পাথর মেরে নিক্ষেপ করা, পাথর মেরে তাকে হত্যা করা। কিন্তু আমরা আইন হাতে নিতে পারি না। এই পাথর না মেরে এর প্রতীকী প্রতিবাদ হিসেবে আমরা এই ডিম নিয়ে এসেছি। আমরা এই দরবেশের গায়ে ডিম মেরে কোরআন অবমাননার প্রতিবাদ করতে চাই। সম্মানিত দেশবাসী, এই দরবেশ নাস্তিক শুধু ধর্মদ্রোহী নয়, একটা লুটেরা। তার কারণে এই দেশের অনেক মানুষ সর্বশান্ত হয়েছে। সে শেয়ার বাজার ধ্বংস করেছে, সে শেয়ার বাজার লুট করে নিয়ে গেছে, তার কারণে অনেক মানুষ আত্মহত্যা করেছে। তার বিরুদ্ধে ধর্ম অবমাননা, কোরআন অবমাননা সহ তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগেও মামলা আনয়ন করা উচিত। সে আমাদের দেশের টাকা পয়সা লুণ্ঠন করে নিয়ে গিয়েছে। এই কারণে এই দরবেশের বিচার চাই। এবং এই আনিসুল হক এবং এই দরবেশ শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ, তার ভাতের হোটেলের হারুন্যা, তার সভাসদ, তার চাটুকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আয়নাঘর বানিয়েছে। এই দেশের হাজার হাজার এতিম সন্তানদেরকে শাপলা চত্বরে হত্যা করে এই এতিম সন্তানদের লাশ গুম করেছে, ধর্মকে অবমাননা করেছে। আমরা শান্তিতে কোনো ধর্ম পালন করতে পারি নাই। এই প্রতিবাদে আমাদেরকে পাথর মেরে হত্যা করার হুকুম নাই। আমরা এই আইন হাতে নিতে পারি না। শুধু এই কারণে আজকে আমরা ডিম নিয়ে হাজার হাজার ছাত্র জনতা, তৌহিদি জনতা এই সিএমএম কোর্টের সামনে সমবেত হয়েছি। এই পাথরের প্রতীকী হিসেবে আমরা ডিম নিক্ষেপ করে তাকে আমরা ঘৃণা জানাই। আমরা এর বিচার চাই, তাকে আইনের আওতায় আনা হোক। আরেকটি কথা আমি বলতে চাই, এই শেখ হাসিনা হাজার হাজার ছাত্র জনতাকে পঙ্গু করেছে, শত শত মানুষকে হত্যা করেছে। এই হত্যা করার কারণে শেখ হাসিনা হুকুমদাতা এবং তার পুলিশ বাহিনী মন্ত্রীরা সহযোগিতা করেছে। এই কারণে এরা মানবতা বিরোধী অপরাধ করেছে। এরা জঘন্যতম অপরাধ, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াবে কিনা? আর কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াবে কিনা এটা আমরা জানি না, কিন্তু তার পক্ষে কোনো আইনজীবী, একটা নাস্তিক পক্ষে, কোরআন অবমাননার পক্ষে কোনো ধর্মপ্রাণ মুসলমান দাঁড়াতে পারে না। আমরা এটা বিশ্বাস করি। যদি কেউ দাঁড়াতে চায় সেক্ষেত্রে যদি কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়ায়, আইনের অধিকার নেওয়ার সবার রাইট আছে, এটা তার ব্যাপার। কিন্তু আমরা আহ্বান জানাবো কোনো ধর্মপ্রাণ মুসলমান যেন তার পক্ষে না দাঁড়ায়। যদি কোনো আইনজীবী তার পক্ষে, আমরা তার বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দর সাথে আলাপ আলোচনা করে তার বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। কোনো আইনজীবী দাঁড়াতে চাইলে সেক্ষেত্রে কি কোনো মহল থেকে, আইনজীবী মহল থেকে তার উপরে কোনো না, আইনজীবী মহল থেকে এটা বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। সবারই আইনের অধিকার আছে। একজন খুনি, এমনকি পলাতক ব্যক্তিকেও যারা হত্যা, মানবতা বিরোধী অপরাধ করে তাদের পক্ষে আইনজীবীর আশ্রয় দেয়। এটা আইনজীবীর কোনো অপরাধ না। যদি কেউ দাঁড়ায়, আমরা আশা করব তার পক্ষে কোনো তৌহিদি জনতা যেন না দাঁড়ায়। দর্শক যেমনটা বলছিলেন, আইনজীবী, ঢাকা কোর্টের বিজ্ঞ আইনজীবী বলছিলেন
যে একজন অপরাধী সে শত অপরাধ করলেও যদি কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াইতে চায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা সে দাঁড়াতে পারবে। তবে তার ব্যক্তিগত মতবাদ হচ্ছে যেন তিনি কোরআন নিয়ে মতবাদ ব্যক্ত করেছেন, যেক্ষেত্রে সাধারণ বাংলার মানুষ কিন্তু তার ভিতরে এক ধরনের বৈষম্য শুরু হয়েছে কোরআন নিয়ে। পৃথিবীতে এমন কোনো মহামানব তৈরি হয় নাই আজ পর্যন্ত যিনি কোরআনকে অস্বীকার বা কোরআনের কোনো ভুল আছে ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু সালমান এফ রহমান তার একটা ভিডিও ফুটেজে দেখা গেছে কিন্তু কোরআন নিয়ে কোরআনেরও কিছু একটা ভুল আছে এরকম একটা ভিডিও ফুটেজ পাওয়া গেছে, সমস্যা আছে। তারপরে একজন আইনজীবী বলছেন শত অপরাধ করলেও যদি কোনো আইনজীবী ইচ্ছা পোষণ করে তার পক্ষে দাঁড়াবেন, আইনানুগ প্রক্রিয়া সে দাঁড়াতে পারবে। আপনিও একজন আইনজীবী, আপনি কি বলতে চান? সালমান এফ রহমান এর ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নাই, না থাকা সত্ত্বেও হয় নিজের জাহিরগত লোকজনের মাঝে হয় খুব জ্ঞানী লোক। আসলে ধর্ম সম্বন্ধে তো তার কোনো জ্ঞান নাই, অন্য জগতের লোক। ধর্ম সম্বন্ধে এর মন্তব্য করা সঠিক হয় নাই। যে ধর্ম নিয়ে যে কথাটা বলছে এটা একেবারে মানে ক্ষমার অযোগ্য অপরাধ। এটা আমাদের এই ধর্মের ভিতর একটা বিভেদ লাগানোর পায়তারা উনি করেছে। এই জন্য আমরা এইটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং উনি যে বলছে যে পবিত্র কোরআনে ভুল আছে, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনেই বলে দিচ্ছেন এই কোরআনে সামান্যতম সন্দেহের কোনো অবকাশ নাই, ভুল থাকা তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সেই বিষয় নিয়ে উনি একটা বিতর্কের পায়তারা করছে, এই জন্য আমরা তার নিন্দা জানাই। এখন তো উপদেষ্টা কমিটি চলতেছে, কিছু আজ টুডে অর টুমোরো কোনো সরকার আসবে, পরবর্তী সরকারের যারাই সর্বোচ্চ মহলে রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবেন এই 2024 প্রেক্ষাপটে তাদেরকে কি বলতেছেন? 24 প্রেক্ষাপটের ইতিহাস থেকে তাদেরকে কি বার্তা দিতেছেন? আমাদের লয়ার যারা আছেন এই ছেলেরা ছাত্র আচ্ছা রাখেন পরে।